দেখেন এই বয়সে উনি আপনারা দেখেছেন এর আগেও কতটা কষ্ট করতেছে। আজকে ওনার যদি একটা চার্জার ভ্যান থাকতো তাইলে তো ওনার এত কষ্ট করতে হতো না। হয়তো আপনি মানুষের কাছে চাইছেন কিন্তু কেউ আপনাকে চার্জার ভ্যান দেয়নি। পুরা গা ঘামে কি একটা অবস্থা হয়ে গেছে। একজন বাবা কতটা কষ্ট করতে পারে, শেষ বয়সে আইসা ওনার ছেলেরা ওনাকে দেখতেছে না। কতটা কষ্ট করে এই জিনিসটা চালায় দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসলে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বের হয়েছিলাম না, আমার নলডাঙ্গা বাজারে কিছু কাজ ছিল এই জন্য আসছিলাম। কিন্তু এই মুরব্বী চাচাটাকে দেখে আমি আসলে ভিডিও না করে থাকতে পারি নাই। এই যুগে এসে প্রত্যেকটা মানুষের ভ্যান গাড়িতে মোটর সিস্টেম, ওনারা মোটর দিয়ে ভ্যান চালায় গ্রামে। কিন্তু এই মুরব্বী চাচার যে বয়স, উনি এই বয়সে দুইজন মানুষ নিয়ে ওনার এই পায়ে ভ্যান যেটা আছে এটাতে মোটর নাই, উনি পা দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিল। জিনিসটা দেখে আমি আসলে আর ঠিক থাকতে পারি না, নিজেকে ঠিক রাখতে পারি না। আমার কাছে ক্যামেরা ছিল না, আমি আমার হাতে থাকা ফোন দিয়েই ভিডিও শুরু করে দিই। কারণ আমি এই চাচাটার জন্য কিছু করতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, যাতে করে এই চাচাটার আর এত কষ্ট করতে না হয়, এইভাবে কষ্ট করে ভ্যান চালাতে না হয়। তো আমি আসলে ভিডিও করার জন্য আমি গিয়েছিলাম না, বাট এই চাচার কষ্ট দেখে আমি আসলে ভিডিও না করে থাকতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখবেন, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যতটুকু পারেন পুরো ভিডিওটা দেখে এই চাচাকে হেল্প করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? চাচা একটা বিষয়, আপনার এই যে ভ্যান গাড়িটা, হ্যাঁ হ্যাঁ ছায়াতে দাঁড়ান, এটাতে সবার ভ্যান গাড়িতে দেখেন যে চার্জার মোটর আছে, আপনারটাতে নাই কেন? কিনতে পারেননি? আপনি দুইটা মানুষ নিয়ে সেই নলডাঙ্গা বাজার থেকে এত কষ্ট করে আসতেছেন, এই যে রোদ, আমি দেখলাম যে আপনার যে কষ্ট হচ্ছে এটা মাথা নষ্ট। আপনি দুইটা মানুষ নিয়ে দেখেন, আপনি হাঁপাই গেছেন, আপনি থাকতে পারছেন না, মানে এত পরিমাণ কষ্ট হচ্ছে আপনার। আপনার ছেলে মেয়ে কয়জন চাচা? চারটা। আপনাকে দেখে না? ছেলে মেয়ে ভিন্ন? আচ্ছা, হ্যাঁ আপনাকে, আপনি কাউকে বলেননি যে আমাকে একটা ভ্যান বা কর্ম? মানে দিতে পারবে না বলছে? আল্লাহ, দেখেন ওনারে হচ্ছে এই ভ্যানটা উনি দুইজন মানুষ নিয়ে নলডাঙ্গা বাজার থেকে, আমি এর আগে আপনাদেরকে দেখাইছি কতটা কষ্ট করে যে আসতেছিল। আচ্ছা, আপনি এই বয়সে এত কষ্ট করতেছেন, আল্লাহ আকবার। কে কে আছে বাসায়? চাচি আর আপনি, এছাড়া আর কেউ নাই? আপনাকে খাইতে দেয় না? এই যে এত কষ্ট করেন, ওরা কি দেখে না? এই বয়স, আপনার কত বয়স হবে? 60-এর মতো হবে না? তাই তো বলতেছি আমি। দেখেন এই বয়সে উনি, আপনারা দেখেছেন এর আগেও কতটা কষ্ট করতেছে। আজকে ওনার যদি একটা চার্জার ভ্যান থাকতো তাইলে তো ওনার এত কষ্ট করতে হতো না। হয়তো আপনি মানুষের কাছে চাইছেন কিন্তু কেউ আপনাকে চার্জার ভ্যান দেয়নি। আল্লাহু আকবার। এটা খুবই খুবই কষ্টের চাচা, আমার বুকটা ফেটে যেতেছে আজকে আপনার এই কষ্টটা দেখে। এই যে দুজন মানুষ নিয়ে আসলেন, কয় টাকা ভাড়া দিয়েছে আপনাকে? 20 টাকা। সবাই দেয় না? আচ্ছা, কয় টাকা ভাড়া মেরেছেন আজকে সারাদিনে? দেখেন তো, মন খারাপ করতেছেন? আমি যে আপনার একটা ভিডিও করতেছি, মন খারাপ করেন না, হ্যাঁ? নব্বই টাকা সারাদিনে? আল্লাহু আকবার। এই যে 90 টাকা ভাড়া মারছেন, কতটা কষ্ট হয়েছে আপনি একটু বলেন আমাকে। খুবই কষ্ট না? ওনার গাটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একটু পিছন থেকে দেখাই যে পুরা গা ঘামে কি একটা অবস্থা হয়ে গেছে। একজন বাবা কতটা কষ্ট করতে পারে, শেষ বয়সে আইসা ওনার ছেলেরা ওনাকে দেখতেছে না। এর চাইতে কি কষ্টের আসলে আর কোনো কিছু থাকতে পারে? আমার তো মনে হয় না যে এর চাইতে কষ্টের আর কোনো কিছু আছে। কতটা কষ্ট ওনার, আসলে আমরা মানুষ
মানুষ হইতে পারলাম না এখনো পর্যন্ত। আজকে ওনার যে এই যে ভ্যানটা, এটাতে যদি একটা মোটর থাকতো, চার্জার থাকতো, তাইলে তো ওনার এত কষ্ট হইতো না। উনি নিজে কর্ম করে খাইতেছে। চাচা, এই বয়সে যদি আপনি মানুষের কাছে সাহায্য চান, তাও কিন্তু আপনাকে দিবে। আপনি কর্ম করতেছেন কেন বলেন তো? অনেকেই দিতে চায়, বলছে যে দিবে না, তাই তো? কেউ যদি দেয় নিবেন? আপনার কষ্ট কি কমবে কেউ দিলে? আচ্ছা, আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাকে কেউ ভ্যান দিতে চায়, একটা মোটর যদি লাগাই দিতে চায়, আমরা এটা যদি পারি ইনশাল্লাহ ব্যবস্থা করব। মানুষের জন্য। আপনার এই কষ্ট দেখে মানুষ অবশ্যই আপনাকে কিছু দিবে আশা করছি। এখন কথা হচ্ছে চাচা, আপনার বাসা কোথায়? তাই? আপনার ফুল অ্যাড্রেসটা আমি নিয়ে রাখবো। হ্যাঁ, যদি কেউ আমাকে আমার মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাকে একটা মোটর তৈরি করে দেয়, মানে মোটর দিয়ে দেয় ভ্যানে, তাহলে আমরা আপনাকে ইনশাল্লাহ ওটা পৌঁছায় দিব। ঠিক আছে? যেহেতু আপনার অনেক কষ্ট হচ্ছে আমি দেখলাম সেই জায়গা থেকে, এবং আমি যেহেতু আপনার একটু সময় নষ্ট করলাম না। আচ্ছা, আমার কথাটা শুনেন, আমি আপনার সময় নষ্ট করছি না। আপনি যে ভাড়া মারতেন, একটু তো সময় নষ্ট হয়েছে, তাই না? তো এটার আমি আপনাকে সামান্য হাদিয়া দিতে চাই। বুঝতে পারলেন? যে আমি যে আপনার সময় নষ্ট করছি, ভিডিও করছি, আমি সামান্য কিছু হাদিয়া আপনার এখান থেকে দিতে চাই। এই টাকাগুলো বের করে এখান থেকে 1000 টাকা গুনবেন আপনি। হ্যাঁ, মানিব্যাগ থেকে বের করেন। আমি এক হাত দিয়ে ভিডিও করছি তো বের করতে পারছি না। হ্যাঁ, ওখান থেকে 1000 টাকা গনেন। ভাইয়া, একটু 1000 টাকা গুনে দাও তো। যান, আপনি ওই পাশে দাঁড়ান, সমস্যা নাই। বাদ বাকিটা মানিব্যাগে রাখো। হ্যাঁ, ওইটা মানিব্যাগে রাখে। এখানে 1000 আছে? আচ্ছা, এটা মানিব্যাগে রাখেন। ওই 1000 টাকা আপনার। এটা আমি আপনাকে আপনার যে সময় নষ্ট করছি খুশি হয়ে দিলাম। যদি আপনার এই যে ভ্যানটা দেখতে পাচ্ছি যে এখানে মোটর নাই, এই যে দেখতে পাচ্ছেন যে মোটর নাই, উনি পায়ে চালাইতেছে। আসলে এই যে রোদ, 40 ডিগ্রি তাপমাত্রা ভিতরে এই গাড়িটা চালানো আসলে যে কতটা কষ্টের, যিনি চালাচ্ছে উনি বুঝতেছে। আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি। আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, লস হইলো বলেন তো? আচ্ছা, আপনি কিভাবে চালাচ্ছিলেন আমাকে একটু দেখান তো এটা। জি, একটু চালায় দেখান তো যে কিভাবে চালাচ্ছিলেন। তো দেখেন যে উনি আসলে কতটা কষ্ট করে এই জিনিসটা চালায়, দেখলে বুঝতে পারবেন যে উনারা। হ্যাঁ, ঘুরায় আসেন। এই যে দেখতে পাচ্ছেন যে পায়ে চালাতে হচ্ছে, এই রোদের ভিতরে পায়ে চালানো, পুরা গা ঘেমে কি একটা অবস্থা। আসলে মানুষ, আমরা কত টাকা নষ্ট করি, কত টাকা আমাদের অপচয় করি। আমরা লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আজকে এই বৃদ্ধ বাবার দিকে তাকায় চিন্তা করেন যে উনার আজকে কি একটা অবস্থা। উনি এই বয়সে এই পায়ে রিক্সা চালাচ্ছে। খালি রিক্সা চালানোই ওনার পক্ষে সম্ভব না। উনি এই বয়সে বসে থাকবে, কর্ম করবে কেন? কর্ম না হয় করলো, একটু আরামের কর্ম করতে পারে, কিন্তু এতটা কষ্টের আমি আসলে বলে বোঝাতে পারবো না। চাচা, দাঁড়ান একটু। ঠিক আছে, আপনি দাঁড়ায় চলে যান, আমি একটা জাস্ট কথা বলি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমি আপনার জন্য দোয়া করি। আমার আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার রিজিকে বরকত দিক। আর আমি হ্যাঁ, কলেজের পাশে আমার বাসা। হ্যাঁ, মোহনগঞ্জ থেকে কালীগঞ্জ, ওইগুলো যাওয়া আসা করো। তাই লড়াঙ্গা যাওয়া চলবে, চলে যাবে একবার ঢাকা। আলহামদুলিল্লাহ, ভালো। ঠিক আছে চাচা, ভালো থাকেন। না, ওনার যে ভ্যানে মোটর নাই তো দেখে খুবই কষ্ট লাগতেছে। আমার গ্রামের মানুষ। তাই? আচ্ছা, আপনি বলেন তো যে উনি আসলে কেমন? সব আসলে প্রয়োজন না একটা মোটর? অবশ্যই প্রয়োজন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। এত গরিব আমার গ্রামে এখন বর্তমান নেই। আমরা খুব কষ্ট হয়তো কারো কাছে সাহায্য করি, একটা না আমরা কয়েকজনের দিই, বুঝলেন না ভাই, ওই দিন আর তুমি যাবো না, ওই আবার না। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার জন্য। আল্লাহ আমি কথা দিয়ে গেলাম, আল্লাহ উপরে আছে। আমি আপনার জন্য চেষ্টা করবো, মানুষ আপনার জন্য অবশ্যই দিবে। না, এটা খুবই কষ্ট, এটাতে কেউ চড়বেও না, এবং হচ্ছে এই যে রোদের ভিতরে টাইনে নিয়ে আসতেছে, কষ্ট না বলেন? এরা আমার দেখি যে গ্রামেরই মানুষ কি করা, যত দেরি হয় চলে যাই ভাই, এগুলো সাতকে যাতায়াত করি আমি খুব, হাটের বাজারে খুব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ চাচা, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি ওরা সব কিছু অ্যাড্রেস নিয়েছি, আমি চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।